আয়োজনে যারা আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমাদের সবারই অত্যন্ত প্রিয় মানুষ, একজন শিক্ষাবিদ অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে না, আমাদের মাননীয় রেক্টর মহোদয়। এরপরে আছেন আমাদের জন্য আমার এত বেশি স্মৃতি এখানে, আমার জীবন যৌবনের সব আসল সময়টাই এখানে কেটেছে। তো আমি কালকে রাতে বসে এই চিন্তা করছিলাম যে আমাকে যদি বলতে বলা হয়, আমি তো সব জায়গাতে এক্সটেন্ড করি, কিন্তু এখানে যে কোথায় বলবো, কী বলবো, কোথা থেকে শুরু করবো না করতে পারবো, কিছুই করতে পারবো। তখন রাতে প্রায় 2টা দিকে বসে ছোটো ছোটো করে পয়েন্ট করে করে একটা কাগজে লিখে নিয়ে আসছি। দেখলাম যে সব তালগুলো এত স্মৃতি। তো সুতরাং সেগুলো না করে বাইকের যে একটা কথা, একসময় আমরা সবাই বসবো, এখানে যারা স্মৃতিচারণ করছেন তারা অনেক কিছু বলেন নাই, আমি একসময় সুযোগ পেলে সেগুলো বলবো। হ্যাঁ, আমরা সবাই মিলে আবার আসবো, তখন বলবো। তো যাই হোক, আজকে আমি বলছিলাম যে প্রিন্সিপাল মহোদয়, তারপরে আমাদের মিসেস রেক্টর, যিনি আমি মনে করি আমার ছোটো বোনের মতোই, আমার অত্যন্ত 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 প্রিয়, যারা আমার সবসময় অন্তরে আছে, সেই সহকর্মী। কারণ আমি তো ক্যারিয়ারে শুধু স্পানিতে শুরু করিনি, শুরু করেছিলাম সরকারি চাকরি দিয়ে, বিশেষ ক্যারিয়ারে গিয়ে তখন সরকারি চাকরি দিয়ে, সেই 70-এর মাঝামাঝি সময়। তারপরে বাইরে চলে গেলাম, তারপরে বাইরে থেকে এসে আমি আর সরকারি চাকরি বদলিজনিত কারণে যাইনি, 1 নম্বর। আর 2 নম্বর কথা, মহিলাদের যেটা দরকার, ইউ হ্যাভ টু হ্যাভ এ ফ্যামিলি অলসো, খালি নিজের ক্যারিয়ার দেখতে হবে সেটি। আর 3 নম্বর হলো একটা মৌলিক কাজ করতে চেয়েছিলাম, যে এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা কিছু করি যেটা কিনা থেকে যাবে, আমি থাকবো না, আপনি থাকবেন, প্রতিষ্ঠান। সেটা অবশ্যই আমার মায়ের পরামর্শ ছিল। আমার মা কখনোই চাইতেন না যে আমি আবার লন্ডনে চলে যাই, আবার ওখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাই পারবো। তো সেই সমস্ত মিলে কাকতলীয়ভাবে এই ইস্পাহানিতে আমার জয়েন, একেবারেই কাকতলীয়। এবং তার পেছনে যিনি আছেন, ইস্তেখার করে আমার নাম উনি ঢুকিয়েছেন, তিনি হলেন আমাদের এই ইস্পাহানি যিনি কর্ণধার, সিনিয়র ইস্পাহানি, মরহুম মির্জা আহমদ ইস্পাহানি, যিনি কিনা ইস্পাহানিদের সবচেয়ে সিনিয়র ইস্পাহানি, যাদেরকে সালমান ইস্পাহানিরা বলেন, কি বলেন, ভাইজান না, কি একটা বলেন, দাদা, কি ওদের দাদাকে একটা কি শব্দ। তো যাই হোক, উনি আমার হাজব্যান্ডকে ধরে আমাকে এখানে আনছিলেন, আনা বলে বাসায়, যে আমি খুব কান্নাকাটি করছি, তো দুজনে আসলাম। হ্যাঁ, তারপরে দেখলাম যে এমন অবস্থা, ছেলেমেয়েরা ছোটো ছোটো, সেই 85 ফেব্রুয়ারি মাসে। অ্যান্ড আই নিয়ারলি হ্যাড এ কোয়ারেল উইথ মাই হাজব্যান্ড, যে তুমি এটা কি বলবো। তখন তুমি বললো, না, তুমি কাজ শুরু করো এবং দেখবা এই অথরিটি এরা এত ভালো, এত সাপোর্ট দেবে, তুমি কলেজ করো, ইউনিভার্সিটি করো, যাই কিছু করে পারবে। তাই তারা করছে। আমি আজকে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি, অত্যন্ত শ্রদ্ধা স্মরণ করছি। আর আমি মিস করছি অবশ্যই আমাদের বর্তমান চেয়ারম্যান মিস্টার সালমান ইস্পাহানিকে, লাস্ট টাইম হি ওয়াজ সাপোজ টু বি দেয়ার উইথ আস। হ্যাঁ, এইবার উনি নাই, এবং ওনার যে তার যে একটা হাসি এবং এখনো যে মনে করে, সেটা আসলে একটা বিরাট একটা। তা আমি তিনি যেখানেই থাকুন তাকে আমি গ্রিটিংস জানাই। সর্বোপরি যারা এই অনুষ্ঠানের আসল মধ্যমণি রেক্টর সাহেব না, মিসেস রেক্টর না, প্রিন্সিপাল না, প্রফেসর হাসিনা জাকারিয়া না, আসল মধ্যমণি হচ্ছে কৃত্তিমান। আমি 3বার বললাম। এই বিদায় আমার প্রাণ প্রিয়, সত্যি বিশ্বাস করবেন। আমি কতটুকু আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে বিশ্বাস করবেন। মাঝে মাঝে দুঃখ পাই, তখন চিন্তা করি, কিরে, এতদিনে জীবনও আমার খুব নাই, কিন্তু দেন এগেন আই ফরগেট, কারণ কাজের চাপে অনেক সময় হয় না, বাট ইউ আর স্টিল ইন মাই হার্ট। যাই হোক, তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং অফুরন্ত শুভকামনা সবাই। এত সুন্দর একটা আলোক, এত সুন্দর একটা হল, সেই হল তো আমি থাকতে, আমরা থাকতে করতে পারিনি। নাইদার উই হ্যাড দ্য মানি, নাইদার উই হ্যাড দ্য ফিনান্সিয়াল অ্যাবিলিটি ছিল না, এবং আমি প্রথম ছিল, এবং একসাথে দুটো কাজ করা যায়। একটা ফাউন্ডেশন হয়ে গেল, এখন এইগুলো করা হয়েছে। তো সেদিক থেকে আমি
অথরিটিকেও, ইস্পাহানি অথরিটিকে সাধুবাদ জানাই, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এখানে আমাদের পুরোটা আছেন, মহোদয় ছিলেন, তার আগে ছিলেন মাহমুদুল্লাহ প্রিন্সিপাল ছিলেন না কিছুদিন, তারপরে ছিলেন ব্রিগেডিয়ারকে মুসলিম সাহেব 2 বছরের মতো ছিলেন, কিন্তু হি ইজ দ্য ওয়ান যার এই কাজগুলো হয়েছে। আমি আপনাকে আসা আর যাওয়া এটাই তো জীবন নাকি? আর সেই কবিগুলির কথা তবু চলি না, সেই যাওয়া যদি, কিন্তু যখন আমি বিদায় নিয়েছি তার অর্থ আমি একটা আরেকটি যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। আমাকে যখন একটা ইন্টারভিউ নিল একটা টেলিভিশনিতে, অ্যাবাউট 45 মিনিটস আমি ইস্পাহানির সব কিছু রাইট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, শুধু কোনো টিচারদের নাম উল্লেখ করিনি, কারণ কাকে উল্লেখ করব, সবাই যে কি পরিমাণ পরিশ্রম করেছে। এবং আমি মনে আছে আমি আসার পরে অনেক টিচারে বলতো, সুন্নার টিচার, উনি মারা গেছেন কিছুদিন আগে, উনি বলেছিলেন আপা চলেন আমরা সবাই মিলে এমনভাবে কাজ করব যে টাকা পয়সা কোনো ব্যাপারই না, এবং তাই হয়েছে। হয়নি? তাই হয়েছে। তো সুতরাং ওই যে যেটা বললেন, ইফ দেয়ার ইজ এ উইল দেন দেয়ার আর উইলস, সেটাই। তো সেই জন্য এটা সাধুবাদটা পাবে কে? সাধুবাদটা পাবে আমার কলিগরা, নট মি। হ্যাঁ, আমি ছিলাম অ্যাজ এ লিডারশিপ লাগি, এখন লাগি, সেই হিসাবে হয়তো ছিলাম। যাক, আজকে যারা আপনারা বিদায়ী সহকর্মীবৃন্দ, আপনারা এখানে দীর্ঘকাল আপনাদের কর্ম উদ্যম পরিশ্রম মেধা ত্যাগ স্বীকার করে নিরলসভাবে কাজ করে গেছেন, যাতে করে অজস্র ছাত্রছাত্রী পরশ পাথরের মতো আপনারা টেরও পাবেন। যেহেতু আমি এখনো 3 বছর আগেও আমি জানেন না রাইট দ্য অ্যামাউন্ট অফ আমাদের ইস্পাহানিয়ান্স কি জায়গায় তারা কাজ করতেছে, নট অনলি ম্যারিনার্স। সোয়েটারের কথা মনে আছে? সে কথা এরা সব ইতে কাজ করতো। তারপরে আমেরিকার নাসায় গেলাম 2008-এ, ওখানে যে দেখি আমাদের ছিল। তারপরে এই বছর 2 আগে আমি কানাডায় গেলাম, ওখানে দেখি আমেরিকার থেকে ডাক্তার আমাদের স্টুডেন্ট 8 ঘন্টা ড্রাইভ করে আমার সাথে দেখা করতে আসছে। এর 4 বছরকে কম করেছে। আর কিছু লাগে? কিছু লাগে। এটা কার জন্য? এটা কিন্তু প্রফেসর হাসিনা জাকারের জন্য না, আমি বেলাপার জন্য, এটা আপনাদের জন্য, আপনারা যারা এখানে বসে আছেন। আমি একটা তালি আশা করি। আপনারা কিন্তু পুঁথিগত বিদ্যা ছাড়া, পুঁথিগত বিদ্যা সবাই করা, আপনারা কিন্তু জীবনের যে একটা আসল কি রহস্য বা আসলে জীবনটা কি, সেটিও কিন্তু আমি দেখেছি আমার অনেক সহকর্মীবৃন্দ ছেলেমেয়েদেরকে শিখিয়েছে। আমি না হয় নামটা নাই বললাম, কেউ হয়তো বেশি করেছে, কেউ হয়তো কম করেছে, কেউ হয়তো সিলেবাস মুখস্থের দিকে বেশি গেছে, কিন্তু বেশিরভাগই দেখছি যে তারা একেবারে তত্ত্বীয়ভাবে জীবনটাকে বোঝাতে চেষ্টা করেছে। সেটা তো খুব কম ইনস্টিটিউশনে বাংলাদেশে করে। কারণ আমি খুব লাকি, কারণ আমি স্কুল লেভেলে কাজ করে প্রথম ইউনিভার্সিটি কলেজ লেভেলে কাজ করলাম, তারপরে এখান থেকে যে আবার ইউনিভার্সিটি লেভেলে কাজ করলাম। তো সব মিলিয়ে আমার যে অভিজ্ঞতা যা দেখি যে এটা কিন্তু তাই। তো সেই জন্য আপনারা যে আলোকিত মানুষ গড়ে তুলেছেন, এবং শুধু একাডেমিক না, সহপাঠক চলবে। আমার মনে আছে যা কিছু প্রথম সব কিছু হতো ইস্পাহানি, গণিত আমি আমি কালকে রাতে বসে জাস্ট পয়েন্টস লেগে আমার হঠাৎ মাথায় দেয়ালিটা 86-এ ম্যাগাজিন করে ফেলছি, 85-এ আমি জয়েন করলাম, 86-এ আপনি একটা ম্যাগাজিন করলাম, সেইটা প্রচ্ছদটা করেছিল কে? সামিনা বানু। এবং সেটা এডিটার ছিল সালেম। তো আমাকে যেই টেলিভিশনওয়ালারা খুব বিরাট ইন্টারভিউ, তারা বললো আপনি সাহস করবেন কি বলে 1 বছর আগে গিয়ে ওই আমার ইচ্ছাটা কিন্তু উপায় হয়। সুতরাং সেটা হলো। তারপরে আপনারা কি বললেন? আপনাদের কথা বলেই যে আপনারা খেলাধুলা, বিতর্ক, স্কাউট, গণিত, বিজ্ঞান অলিম্পিয়াড, সায়েন্স ফেয়ার, ম্যাগাজিন প্রকাশনা, তারপরে ভাষা প্রতিযোগ, কি বিউটিফুল ভাষা প্রতিযোগিতা, এখানে মনে আছে? আপনাদের তো মনে আছে পুরাই। তারপর চ্যানেল আয়ের একটা প্রোগ্রাম ছিল, আমরা স্কুল বন্ধ করে সারাদিনের জন্য চ্যানেল আয়ের প্রোগ্রাম দিয়েছিলাম, এবং সালমান ইসমানি দুষ্টান করে বলতেছেন, ইউ ডু নট গিভ এনি হলিডে, হাউ ক্যান ইউ গিভ দ্যাট? আমি ইউ সি ইট ইন দ্য টেলিভিশন, দেন ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই। তখন খুব হাসতেছিল।
সেই জিনিসগুলো। তারপরে খেলাধুলা তো নাই বললাম, স্ট্যান্ডও করতো, আবার ক্রিকেট খেলতে যেতে সবচেয়ে বেশি। এর পরবর্তীতে এই জিনিসগুলো স্ট্রিক্ট ডিসিপ্লিন এবং সিস্টেম, তাতে কোনো কম্প্রোমাইজ নাই। এখানে আমার ছেলে বা আমার আপন বোনের মেয়ে, আমার আপন বোনের মেয়ে, সে যদি ভালো করে পড়াশোনা করতে পারে সে চলে যাবে, সে চলে গেছে। আবার অনেক শিক্ষকদের আছে যাদের ছেলে মেয়ে আমাদের এই ওই কথাটা আগে ঘরে বাড়তি, তারপরে মসজিদে বাড়তি, তাই না আমাদের সাথে? তাহলে সেই জিনিসটা আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে আমরা চেষ্টা করেছি যে সিস্টেম ডিসিপ্লিনের কোনো কম্প্রোমাইজ নাই। হ্যাঁ আছে, 19-20 করছে, কখনো 19-38 করি এবং করবো না, এবং আপনারাও করবেন আশা করি। আর সবচেয়ে এখানে যারা বসে আছেন, নতুন যারা বসে আছেন এখানে তো সব দিলেন, তারা হয়তো জানেন না যে কি ভয়াবহ পরিস্থিতির ভেতর দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। ভর্তি যুদ্ধ দেখেন, পুরো বাংলাদেশে কোথাও এরকম হয়েছে কিনা আমি জানি না। রাত 3-4 থেকে এখানে লাইন দিতে হবে। লাইন মানে কি? ফর্ম নেওয়ার জন্য লাইন। তারপরে 2500 পরীক্ষা দিবে, 100 ছেলে মেয়ে দেবে, পুরা রাস্তা বন্ধ। গার্জিয়ান এমন ঘটনা আছে যে প্রথম আলোতে পরের দিন বিরাট করে উপরে তুলে ছবি দিয়ে দিছে যে সিঁড়ির উপর থেকে ধরে রাখছে বাচ্চা পা নিয়ে পড়ে যাবে। আমাকে বলে এই যে বেলা ইসলাম, কারণ আমি ঢাকায় পড়াশোনা করছি এবং টেলিভিশন রেডিও সব জায়গায় যাইতাম। মতি ভাই আমাকে খুব ভালো করে চিনত, মতিউর রহমান, যিনি প্রথমে আমাকে বলে কি এই যে বেলা ইসলাম, কি ব্যাপার ওই স্কুলে এগুলো কি শুরু করছো? তখন আমি বললাম আপনি এটা দেখেন না, আমরা কি বলছি যে 3 তলা সিঁড়ি করতে উঠে বাচ্চাকে তাও যেমন করে ইসলামীতে ভর্তি করাতে হবে। সেটা নিশ্চয়ই আমার চেহারা দেখে না, সেটা আপনাদের চেহারা দেখে। ঠিক কিনা? আমি কি বাড়িয়ে বলছি? বাড়িয়ে বলছি। আচ্ছা, আর আমি ভর্তি যুদ্ধের কথাটা কঠিন সময়ে আমাদের আজকে যারা এখানে আছেন তো আমার সময় রিক্রুটেড হয় না, ওরা আমার আগে এসছে। হ্যাঁ, লতিফুন ইজ এ ভেরি নাইস পার্সন, ভেরি নাইস পার্সন। আবার কিছু বোঝা আছে না, নাইস না, প্রচন্ড ড্যাশিং, খুশি, শয়তানি, বাংলাদেশ যেমন টিপু, আবার কাজও করে। আবার আমি নাকি তাকে চালাইছি, সে বহুত কিছু বলছে। আচ্ছা যাক, আজকে মাফ করে দিলাম, ঠিক আছে? তো সেটাই বলছি। কিন্তু এখানে যেমন সানজিদা থাকলে এত বলতো যে ভর্তির সময় কি হতো, 2 রাত আমার বাসায় গিয়ে লুকে আসে, কারণ বাসা অ্যাটাক করবে। আর কলেজের প্রথম রেজাল্ট বেরোলো 91। তখন আমি টিচার খুঁজতাম, মার্কেটে যেরকম এই বাক্তি নিয়ে খুঁজে, আমি কোনো বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে খালি খুঁজতাম যে কোথায় ভালো টিচার পাবো। এই স্বাগতাকে কি করছে, স্বাগতার কথাগুলো বলে নাই, অনেক সময় বলে না, কিন্তু আমি আমার খুব আলসি করতে বলেছি স্বাগতা কীভাবে এসছে সেটা কিন্তু বলেনি, বলতে ভালো বলবো। হ্যাঁ, তো যাই হোক, এরকম করে করে টিচার নিয়ে আসছি, স্ট্যান্ড করাবো ইংলিশ মিডিয়াম থেকে নিয়ে আসছি, সেটা স্ট্যান্ড করছে। স্ট্যান্ড কি আমি করেছি? স্ট্যান্ড আপনারা করেছি, আপনারা করেছি, আমি ছিলাম, অবশ্যই ছিলাম, দিন রাত। আমার কোনো জগৎ ছিল না, একটা মাত্র আমার নিজের ফ্যামিলি, মানে ক্যাপ্টেন জাকির এসবের বাড়ি, মানে উনি আমার কর্তা, যেহেতু আমি তো গিনি, যাই হোক ওইটা একটা বাড়ি, আর এটা ছিল আমার বাড়ি। যার জন্য এমন হয়েছে রাত্রে 12:30টার সময় আমি এখানে এসেছি। এবং আমি যখন আপনাদের জায়গায় ভাইকে বললাম যে আমাকে তুমি নিয়ে যাবা গাড়িতে করে, সে 12:30টার সময় গাড়ি চালিয়ে এখানে আসে। কেন আসছে? দারোয়ানরা কী করে, পোলা পাইনগুলো বিড়ি খায় কিনা নাকি ফ্যান চুরি খায়, এটা দেখার। তো এইভাবে আমি বলতে পারেন যে, যেমন ওই ভদ্রলোক জিজ্ঞেস করছিল আপনি কি 4 তারা সূর্য দেখেন না, আমি হ্যাঁ বলতে পারেন, আমি 4 তারা সূর্য। তো এইভাবে যেতে যেতে, তাই বলে আই ডোন্ট রিগ্রেট, আই এম ভেরি হ্যাপি। আজকে আমি দাঁড়িয়ে এগুলো বলতে পারতেছি, আই এম সো হ্যাপি। তো যাই হোক, আমি 2-3টা জিনিস এখানে খুব মজার আছে, একটু বলা দরকার। একটা হলো, যেহেতু জানে না সবাই, ডক্টর মহোদয় কি আপনি শুনছেন নাকি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে বলবেন, বিরক্ত কিছু নাই, আপনাকে আমি ফ্যাক্টসগুলো দিচ্ছি। সেটা হলো, প্রায় একটা কথা বলা হয়, স্বামী সন্ধি। স্বামী সন্ধি মানে কি? এই মেল ডমিনেটেড সোসাইটিতে আবার স্বামী সন্ধি লাগে।
এটার আসল উদ্দেশ্য ছিল কি, আমি প্রায় দেখতাম যে ওই যে বলবো আইরিন ছুটি দিতে আসছে, ওরা আদর করে আমি বলছি কি আমি বলি আপা তুমি কেমন করে বুঝলেন আমি ছুটি দিতে আসছি? আমি তোমার চেহারা আধা মাইল দূর থেকে দেখে আমি বলছি যে তুই ছুটি দিতে আসছো। ওর গায়ে গায়ে হাত দিয়ে, আর আমার একটা শয়তানি বুদ্ধি ছিল, ওইটা আপনারা শিখে নেন। একটা হলো থ্যাংক ইউ প্লিজ অ্যান্ড এ নাইস স্মাইল, তিনটা একসাথে, একটা হাসি দিলেন, একটা থ্যাংক ইউ আর একটা দিয়ে আবার তার ক্লাসে পাঠিয়ে সেই ক্লাসে চলে গেছে। এগুলো হলো স্ট্র্যাটেজি, এগুলো হলো স্ট্র্যাটেজি। আর দেরিতে ক্লাসে দেখবো, বুঝছেন? আমি বলতাম কি আমার সামনে দুটা চোখ, যেগুলো চোখগুলো খুব ছোট বাট ভেরি বিজয়ের মতো, আর পিছনে দুটা চোখ চারটা। তো ও বলতো আবার কেমনে জানছে, হ্যাঁ না জানলো আমি দেরিতে বুঝছেন। বাট আই টেল ইউ, আমার ছোট ভাইয়ের সঙ্গে ইজ এ ভেরি গুড, একটু চিল্লাচিল্লি করে আর কি। আর আমাকে ইকোনমিক্স ক্লাসটা নেওয়ার থেকে এসে মানে আমাকে এই সেভ করছে, কারণ আমি টিচার পাচ্ছি না সেই জন্য। আর আমি প্রত্যেকের কথা বলতে রশিদুল নবী খুব ঠান্ডা ঠান্ডা, নিজের মতো খুব সুন্দরভাবে চলে। আর তার ওয়াইফ যথেষ্ট, তার তুলনায় আমি বলবো হ্যাঁ তার ওয়াইফ অনেক ব্যাপারে আমি ওকেও বলতাম, এটা নবীকে বলতে হবে, বলি নাই বলা যায়। তার মেয়ে দুটা খুব ভালো করছে। আর মুজিব কি বলতো, হ্যাঁ তোমার মাথায় তো গোবর কিচ্ছু না। হ্যাঁ, তারপরে আমাকে বলতো আবার আপনি কেন দিছে, ও তো সেন্টটা পাবে না সুরভি। তো যাই হোক সেন্টটা বসে পাস করছে। আর হ্যাঁ হ্যাঁকে সবাই আপনারা কি ডাকতেন, এই খালিজামান দেখতেছি আমার চোখ বলেছি না বাজি। আপনারা কি বলতেন, হায়াত খাদক, খাদক না দাঁড়ান, হায়াত খাদক না। একটা গুরুত্বপূর্ণ কথা, আপা কিন্তু খুব মেধাবী ছেলেগুলিকে ডেকে ডেকে পাশে পাশে পড়াতো, যেটা ইতিহাস কুমিল্লা বোর্ডের জীবনে কোনোদিন ইংরেজিতে লেটার পাওয়ার ইতিহাস নাই। সেই ছেলেটা এখন আপা ওটার নাম মনে আছে, অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি চাকরি, নামটা বলি। সেই ছেলেকে সবসময় বসে বসে পড়াচ্ছে। আমি কিন্তু আর মানুষ পাচ্ছে না, আপা খাইলে মানুষ ফল করে রইলি কিনতে। পরে যখন রেজাল্ট বের হয়েছে, সাংবাদিকরা যখন আসলো যে কুমিল্লা বোর্ডের ইতিহাসে ইংরেজিতে লেটার পাওয়া স্পানিশ স্কুলের ছাত্র, এইটাই বলতে এসছি আমি। একটু হলেও ভালো বলছে আমাদের, তাই না? একটু খুব ভালো বলছে, তাই তো। তার আগে বলছে না জুলুম করছি, আর কে জানি বলতো না আপা তো জুলুম না করে। আসলে আমি জুলুম করতাম না, আমি খুব চেষ্টা করতাম। রশিদ সাক্ষী, এটা বলতে পারবো, আরিফ সাক্ষী, সব সাক্ষী আছে। আচ্ছা আমি শেষ করি, আমি দুষ্টামিও করলাম, কথাগুলোও জানালাম। আর ইয়াসমিন আর সাবিনার কথা তো বলাই বাহাদুর। ইয়াসমিনের চাকরিটা কীভাবে হলো, ইয়াসমিন সেটা বলেনি ঠিক মতো। চাকরিটা হইলো, তার চেয়ে অনেক সিনিয়র মোস্ট আসছিল, সে ভয় থেকে পালায় গেছে ইন্টারভিউ বোর্ডে। আর মির্জা মেহেদি স্পানিশ আসছিল ইন্টারভিউ বোর্ডে। তখন ইয়াসমিন সে বলে কি, আমার হাজব্যান্ড বলছে কি সুন্দর প্রিন্সিপালটা দেখছো। তাই বললাম সুন্দর তো ছিলাম, বান্দর বানাইলে তোমরা, ঠিক আছে। তারপরে ইয়াসমিনের চাকরি হলো। আর সাবিনার হাজব্যান্ড সাবিনার চেয়ে বেশি কাজ করতো। সরি, সাবিনার হাজব্যান্ড স্পোর্টসের সময় রাতে 1টা 2টা পর্যন্ত বসে থাকতো, বসতো না রফিক ভাই? বসতো। আইরিন লস্ট হার হাজব্যান্ড বাট এ ভেরি গুড ফেলা, খুবই ভালো মানুষ ছিল, আমি তার কথাও মনে। আর সর্বশেষে স্বামী সমিতির কথা বলছিলাম, যে যখন দেখলাম যে একটা মহিলা টিচার প্রায় শনিবার দিন অ্যাবসেন্ট করে, তখন আমি প্রায় বললাম কিরে ঠিক শনিবার এখানে অ্যাবসেন্ট করে। পরে বুঝলাম তার হাজব্যান্ড সে ডেইলি ব্যাংকে যায় না, বাসায় যায়। সরি আমি শেষ করে দিব, এখন শেষ করে দিব। হাজব্যান্ড বাসায় থাকে তো, ওর বলে কি হয় তোমার কি স্কুল, এই কতক্ষণ থাকলে কি হয়। তাই উনি তো থাকে না, ওর যখন স্কুল নিয়ে থাকে, তখন আমি চিন্তা করলাম তাহলে স্বামীগুলোকে আমার হাত করতে হবে। আমি তখন ফোন করে ইয়াসমিনের জামাইকে বলে দিলাম, সাবিনার জামাইকে বলে দিলাম, অমুকের জামাইকে, জামাই বেশি, কারণ স্কুলে বেশি মহিলা ছিল। কলেজে তো আমি পারতপক্ষে মহিলা নিই নাই, সব পুরুষ কেন নিছে, কাজ করার সুবিধা আছে এই জন্য। আর মহিলা নিলে আমার এগুলো দেখতে হয়।
কিন্তু আবার আমার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না, মহিলাদের আবার একটা সুবিধা আছে একদম। এটা আমার প্র্যাকটিক্যাল নলেজে বলছি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো তখন আমি হাজব্যান্ডদেরকে বললাম পিকনিকে আপনারা আমাদের সাথে যান। তারপরে ক্লাস 10-এর ছেলেমেয়েদেরকে পিকনিকে গেলাম উইদাউট পয়সা। ওরে বাপরে বাপ, কোন আমি নামটা বলতেছি না, এক টিচারের হাজব্যান্ড বলতেছে, এই তুমি জানো তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম যে আমাকে দাওয়াত করছে? বলে তোমাকে দাওয়াত করছে? হ্যাঁ, বলে হ্যাঁ দাওয়াত করছে পিকনিকে যাই। তারপরেই সব হাজব্যান্ডরা পিকনিকে যাওয়া শুরু করলো, বুঝলো যে কেমন করে কষ্ট করে টিচাররা। তো সেটার নাম ওনারা পরে নিজেরা দিছে স্বামী সমিতি, এবং ওনারা নিজেরা গিফট কিনে নিয়ে দিত। একবার দেখে আমার হাজব্যান্ড পারফিউম নিয়ে যাইতেছে, আমি বললাম এই তুমি পারফিউম কার জন্য নিয়ে যাও? কারণ ওখানে তো সব মহিলা। পরে বলছে সবচেয়ে সুন্দর ড্রেস আপ সেদিন দিয়ে থাকে। আমার ভদ্রলোকটা আবার একটু কেতাদুরস্ত থাকে যারা জানেন, হ্যাঁ, সবচেয়ে সুন্দর যে মহিলা ইয়ে বড় থাকবে তাকে দেখে দেয়, তারপর স্বাগত সময় আপনি বইতে রাখেন রাখবেন না, বুঝছেন? আর আপনি এগুলো কোথাও পাবেন না, আমি কাল মরে গেলে আপনি আর পাবেন না। এইটাই ছিল খুব মজার ব্যাপার। আরেকটা ছিল এইখানে যেটা একটা মিশন নিয়ে এসেছিলাম, এইখানে বাইরের ঢাকা টাকাতে আমার বন্ধুরা যারা বলতো চট্টগ্রামে থাকো আর গ্রামে থাকো, কেন তুমি স্কুলে গেছো এত বড় জায়গা থেকে, অনেক বকবকি বলতো, বাজে কথা বলতো। পরে তারাই এটাকে বলতো যে এটি মানে আইপিএসসি একটা মানবিক মানুষ তৈরির কারখানা। মানবিক শব্দটা খেয়াল রাখেন, মানবিক, হিউম্যান, নট ফার্স্ট সেকেন্ড থার্ড। আমি ক্লাসে সবসময় বলতাম, এমনকি আমার ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড জীবনেও হতো না, আমি নিজের জীবনেও চাই না। এই 10-12 থাকিস, ফেল করিস। আমার ছেলেদেরকে পরে বাধ্য হয়ে এখানে নিয়ে আসছিলাম, যেহেতু ইংলিশ মিডিয়ামে ছিল, আমি পারি না। তো এই জিনিসটা ছিল। আরেকটা ছিল ঐতিহাসিক লিচু গাছ, মনে আছে? সেই লিচু গাছের তলায় আমার মা ভাঙছিল, এটাও বলবো না। এবার তো আমি আপনাদের দলও আছি, তাই না? আপনাদের দলেও তো আমি আছি, বা ভাঙছিল। আরেকটা ছিল স্বামী সমিতি, বললাম ইস্পাহানিয়ান শব্দটা যখন দিলাম, আমি তখন ছেলেপেলেরা আমাকে কলেজে জিজ্ঞেস করছে, ম্যাডাম ইস্পাহানিয়ান আবার কি? আপনি তো ইস্পাহানি আছে। আচ্ছা, ইস্পাহানিয়ান মানে চিটাগং কলেজিয়ান। যেমন আমরা, তোমরা যখন হেঁটে যাবে, তোমাদের হাঁটা চলা কথাবার্তা কাপড় চোপড় এটা দেখে বলবে আহা এটা তো দেখি ম্যাডামের ছাত্র। ঠিকই তাই হয়েছে। 99-তে 2000-কে 3বার যখন আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড আনলাম, বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিলেন এবং আমাকে জিজ্ঞেস করছিলেন যে এটা কি কুমিল্লার ইস্পাহানি? 40 জন স্ট্যান্ড করছে, স্টেজের নাম ডাকে আর শুধু ইস্পাহানি, স্টেজের নাম ডাকে শুধু ইস্পাহানি। তখন আমি বললাম না ম্যাডাম, আমি একটা হিসেবে বললাম এটা কুমিল্লার ইস্পাহানি। আমার ছেলেগুলোকে কি স্মার্ট লাগছে, মেয়েগুলোকে কি স্মার্ট লাগছে। এবং কলেজে তখন তারা টাই করে করে দিত। তো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্রাক্তন আপনাদের মতো আমার মনে আছে, ঠিক আছে? আমি পরিশেষে একটা কথা বলি যে এভরি ফেয়ার ইজ এ বিগিনিং অফ নিউ লাইফ, বাট মেমোরিজ রিমেইন অ্যাবসলিউটলি অ্যালাইভ। মেমোরি যায়, এটি আমার কথা না, এটা কোনো একজন মুন্সি। আর পরিশেষে যাওয়ার বেলায় এই কথাটি বলে যেতে চাই, যা দেখেছি যা পেয়েছি তার তুলনা নাই। কার কথাটা বলেন তো? কবিগুরু। হয়তো বা আবার দেখা হবে আমাদের কখনো, তাই না? কি বলেন? হয়তো বা আর দেখা হবে না, তুমি কেন পর্যন্ত দেখা হবে না? আল্লাহ চাইলে দেখা হবে, না চাইলে দেখা হবে। হয়তো বা আবার দেখা হবে এই ইস্পাহানির আকাশতলে, আর না হবে এই চমৎকার ফলে। টিল দেন আপনারা সবাই, যারা আমার সামনে বসে আছেন, তারা স্টেজে বসে আছেন, তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন, মানুষের জন্য দরকার হলে কিছু করবেন, কারো অপকার করবেন না। আর যেটি না বললেই নয়, হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞতা। কারণ এতক্ষণ আপনারা ধৈর্য ধরে, অনেক কষ্ট করে আমার খুব সাধারণ কতগুলি কথা খুব সহ্য করলেন এবং ধৈর্য ধরে এতক্ষণ শুনুন।
সেই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি কর্তৃপক্ষকে, বিশেষত আমাদের রেক্টর মহোদয়, যিনি 3 মাস আগেও আমাকে বলেছিলেন, এবং আমাদের এখন যিনি প্রিন্সিপাল শাহিনাল, হ্যাঁ, কারণ আমি যখন রিক্রুটমেন্ট করতাম না, গত 33 জন 35 জন, অনেকটা শুনে রাখেন, আপনি তো আমাদের ওই স্বামী সমিতির একজন, ওই যখন দিতাম তখন কিন্তু আমি দেখতাম যে তার রূপটা, ফ্যামিলিটা, তো শাহিনের ফ্যামিলিটা আমার দেখে আসছে। শাহিনের বাবা মা, ওর বাড়িতে গেছিলাম, তাই না? আবু তাহের সাহেব, সবাই বলতো ওরে বাবা হুজুর, কিন্তু মোস্ট স্পোর্টসের। এখন বলেন এবার কেন? তো যাই হোক, আমি যদি এখানে প্রশাসনিক দায়িত্বে থাকা অবস্থায় আমি জানি আই ওয়াজ ভেরি, সামটাইমস আই ওয়াজ রুড, সামটাইমস আই ওয়াজ এ বিট স্ট্রিক্ট। আপনারা আজকে আমাকে কথা দেন, আমি একটা জিনিস জানতে চাই, কাউরে যদি মনে কোনো বেশি কষ্ট দিয়ে থাকে, হয়তো দিয়েছে, আপনারা কি আমাকে ক্ষমা করেছেন বা ক্ষমা করবেন? বলেন, আমি তাই সাহেব আগে বলেন। সবাইকে জানি না, আমি আমারটা জানি। অ্যাজ এ মুসলিম একটা তত্ত্ব কথা বলিয়েন না। আপনি মেইন হলো গিয়ে, আমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতাম, সুতরাং আমি অনেক সময় কড়া কথা বলতে বাধ্য হইতো। কেন আপনার স্বামী ছুটি নেয় না? কেন আপনি খালি ছুটি নেন? আপনারা তো জীবনে আমার সাথে খারাপ করেন নাই, আমি কেন ক্ষমা করবো? আপনারা তো জীবনে আমার সাথে কোনো কিছু খারাপ বলেন নাই, আমি তো বলছি। সুতরাং যাক, আপনারা ক্ষমা করছেন, আপনাদের চেহারা খুব মনে হচ্ছে তাই। আর এখানে যারা বসে আছে, ভেরি স্মাইলিং, ভেরি ব্রাইট ফেস, আই উইশ ইউ অল এ ভেরি 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 ব্রাইট ক্যারিয়ার। আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি নানা জায়গায় কাজ করি এবং এখনও কাজ করতেছি, কলেজ স্কুল এগুলো করি, এবং রিটায়ারমেন্টের পরে এখন কিন্তু কেউ বসে না, সবাই কাজ করবেন। মুস্তফা, কি করবা এখন? কিছু একটা করবা, নাহলে কিন্তু ইউবি, ও তো খালি পয়সা কামাইতেছে, পয়সা কিছু দিও সবাই। এই ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ডিস্টার্ব করলাম। ভালো কথাগুলো রাখবেন, খারাপ কথাগুলো ফেলে দেবেন। ওকে, গড ব্লেস আস।